আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। আর সকলকে জানাই ঈদ মোবারকের শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো রুই মাছ ভোনা। মাছের রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়ে থাকেন, তো একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে রুই মাছের পিস নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব নুন। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, এই তিনটাকে খুব ভালোভাবে মাছের পিসগুলোর গায়ে ডলে ডলে মেখে নেব। এইভাবে করে মাছের পিসগুলোর গায়ে খুব ভালো করে আমি হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। তো হাত দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব পাতিলেবুর রস। তো অনেকে হয়তো জানেন না, বা অনেকে হয়তো দিয়ে থাকেন জানেন, কিন্তু একবার এভাবে করে একটু পাতিলেবুর রস দিয়ে দেখবেন, অনেকটা সুস্বাদু লাগে খেতে। দিয়ে দিলাম, দিয়ে এটাকে 3 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে দেখে একটা কড়াই গরম করে নিয়েছি। খুব ভালোভাবে কড়াইটাকে প্রথমে গরম করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে তেলটাকে গরম করে নিলে মাছের পিসগুলো আর লেগে যাবে না কড়াইয়ের মধ্যে। এরপর আমি একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। তো এইভাবে উল্টে পাল্টে মাছের পিসগুলোকে আমি ভেজে নেব। তো মাছের পিসগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এখান থেকে উঠিয়ে নেব। মাছের পিসগুলোকে আমি সব তেল থেকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর আমি তেলের সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব নুন। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোই 1 চামচ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ছোট চামচের 1 চামচ। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পানি। পানিটা দিয়ে আমি মশলা আর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। পানিটা দিলাম এই জন্যে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে সহজে পেঁয়াজটা আরও বেশি নরম হয়ে যায়। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে।
এরপর আমি এখানে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি। চিনিটা আমার পছন্দ দিলাম, কিন্তু আপনাদের যদি না পছন্দ হয় তাহলে এটা বাদ দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা। তো দেখুন টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ পানি। এখানে খুব বেশি আমি পানি দেব না, কারণ এটা ঝোল হবে না। এটা রুই মাছ আমি ভোনা করব, একটু মাখো মাখো হবে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখুন এটা আমার ফুটে গেছে ঝোলটা। পেঁয়াজ টমেটো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। সব মাছের পিসগুলো আমি দিয়ে দিয়েছি। মশলা আর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। দেখুন 2-3 মিনিট পর ফিরে এলাম আমি। দেখুন ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে। আর এর থেকে আর ঝোলটা কমাবো না। তো সব মাছগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি সবশেষে এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো রান্নাটা আমার শেষের দিকে, রান্নাটা আমার হয়ে এসেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ফিরে এলাম। দেখুন দারুণ লাগছে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।